আমার স্যার কুল্লু বিদাতিন দালালা করেছে, কিন্তু এই কথা আমার নবী কোন হাদিসে বলেছে? আজকের দিন পর্যন্ত আমি কোন হুজুরকে এই পুরা হাদিস পড়তে শুনি। আপনারা শুনেছেন? স্যার আজকে দয়া করে আমাদের এই বক্তব্য দেওয়া গেলে আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি পুরা হাদিসটা গুগল থেকে বের করে যদি পড়েন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। আসেন আমরা পুরা হাদিস পড়ি। এই হাদিস আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, ইবনু মাজাহ শরীফে এসেছে। কি বলেছে? হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমার নবী আমাদের সাথে একদিন নামাজ আদায় করলেন। সুম্মা আকবালা আলাইনা, নামাজ আদায় করে আমাদের দিকে মুখ করে বসলেন। ফাওয়াযানা মাউইযা বালিগা, এমন ওয়াজ করলেন আমার নবী, জারিফাত মিনহাল উয়ুন, সাহাবায়ে কেরামের চোখ টল টল করে পানি পড়ছে, সিনা ভেঙে যাচ্ছে। আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি বুঝতে পারলো হয়তো আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন। সাহাবায়ে কেরামের সিনা ভেঙে গেছে, সাহাবায়ে কেরাম বেদনায় বিচ্ছেদে প্রত্যেকের চোখ পানি, অজর ধারায় চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন মনে হচ্ছিল এটা আমার নবীর জিন্দেগিতে শেষ ওয়াজ হচ্ছে। তখন আমার নবী বললেন, তখন এক ব্যক্তি, ফাকালা কাইলুন, এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্না হাযিহি মাউইযা, হুজুর দেখতে তো মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ, হুজুর আমাদেরকে কিছু নসিহত করেন। এটা বলার পরে ফাকাল, আমার নবী বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সাম ওয়াত-তাআ, হে আমার সাহাবায়ে কেরাম, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমাদেরকে আমি তাকওয়ার নসিহত করছি। সব সময় তাকওয়া পরহেজগারি নিয়ে চলবে, অর্থাৎ যাহা আল্লাহ আল্লাহ রাসূল নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে, যাহা করতে বলেছেন করবে। এবং আপনি দেখেন, আপনি এই হাদিসের মাধ্যমে আমার নবীর ইশারা আপনি ইজিলি বুঝে যাবেন কোন কনটেক্সটের ভিত্তিতে আমার নবী এই হাদিস বলেছেন। আমার নবী বলেছে ওয়াস-সাম ওয়াত-তাআ ওয়া ইন আবদান হাবশিয়া, যদি কোন হাবশি গোলামও তোমাদের খলিফা নিযুক্ত হয়, তোমাদের শাসক নিযুক্ত হয়, খবরদার বিদ্রোহ করবা না, সব সময় আনুগত্য বজায় রাখবা। আপনি দেখতেছেন আমার নবী হাদিসটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। নসিহত করতে বলেছেন, আমার নবী তাকওয়ার নসিহত করলেন, শাসকের প্রতি আনুগত্যের নসিহত করলেন। বলেছেন কোন হাবশি গোলামও যদি শাসক হয়, খবরদার বিদ্রোহ করবে না। এরপরে আমা ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ তোমাদের মধ্যে, কি বলছেন? তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামকে। তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। কি দেখতে পাবে? অনেক ইখতিলাফ। ফাআলাইকুম বিসুন্নতি, ওই ইখতিলাফ মত পার্থক্যপূর্ণ পরিস্থিতিতে তোমরা আমার পদ্ধতি, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশেদার পদ্ধতি, সুন্নাহকে আঁকড়ে ধরবে। খবরদার, ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন তামাসসাকু বিহা, এবং অর্থাৎ শক্ত করে ধরবে, এখান থেকে বিচ্যুত হবে না। খবরদার, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাত আল উমুর, আমি নতুন নতুন সৃষ্ট ঘটনা থেকে বেঁচে থাকতে তোমাদেরকে তাগাদা দিচ্ছি। নতুন নতুন সৃষ্ট ঘটনা থেকে বেঁচে থাকতে তোমাদেরকে তাগাদা দিচ্ছি। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, মনে রাখবা প্রত্যেক নতুন ঘটনা বেদাত হবে। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং সমস্ত বেদাত পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। আপনারা বলেন তো আমার নবী এখানে কি বোঝাতে চেয়েছেন? শাসকের কথা এসেছে, বলেছে তোমরা আমার পরে থাকলে অনেক ইখতিলাফ হবে, অনেক ইখতিলাফ হবে। ওই ইখতিলাফপূর্ণ পরিস্থিতিতে শাসকের প্রতি আনুগত্য বজায় রাখবে, আমার সুন্নাহ, আমার নিয়ম, আমার খুলাফায়ে রাশেদার নিয়ম সুন্নাহ আঁকড়ে ধরবে। নতুন নতুন পরিস্থিতি দেখলে খুলাফায়ে রাশেদা যে রাস্তা দিয়ে হেঁটেছে সেই রাস্তা দিয়ে হাঁটবে। মনে রাখবে, খুলাফায়ে রাশেদা আমার সুন্নতের বাইরে নতুন যত রাস্তা হবে বেদাত হবে, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। এটা কি আমার নবী মিলাদুন নবীর কথা বলছে? এটা হাদিস পড়লে এবং আমার নবীর পরবর্তীতে পরিস্থিতিগুলো পড়লে একটা পাগলও বুঝতে পারবে হাদিসের মধ্যে আমার নবী ইশারা কি দিয়েছেন।